আজকে আমি আপনাদেরকে গ্যাসীয় পদার্থ সম্পর্কে বলবো। তো মোট গ্যাসীয় মৌল কয়টা? আসলে মোট গ্যাসীয় মৌল হচ্ছে 11টি। মোট গ্যাসীয় মৌল 11টি। এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি। আর এগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আসলে এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এই কয়টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে আসলে নিষ্ক্রিয় কেন আপনারা সবাই জানেন যে আসলে এদের লাস্টের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এরা জমিদার ফ্যামিলি। এরা কারোর সাথে বিক্রিয়ায় যায়ও না, আর কারোর কাছ থেকে নেয়ও না, কাউকে দেয়ও না। কারণ হচ্ছে এদের লাস্টের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ থাকে। অর্থাৎ লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। একটা নিষ্ক্রিয় গ্যাস আছে যেটা হচ্ছে হিলিয়াম, এটার কিন্তু লাস্টের কক্ষপথে 8টি ইলেকট্রন নাই। তো অনেক সময় 8টি ইলেকট্রন নাই। তো অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি অষ্টকপূর্ণ নয়। তাহলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি অষ্টকপূর্ণ নয়? এটা হচ্ছে হিলিয়াম। তো এই মোট গ্যাসের মৌল হচ্ছে 11টি। এর ভিতর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি। বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। তো দেখেন, আমরা বলছি মোট গ্যাসীয় মৌল 11টি, এর ভিতর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি। এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর এই নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে একটা গ্যাসই আছে যেটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে অষ্টকপূর্ণ না। আর বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। তো একটু দেখেন যে এখান থেকে প্রশ্ন আসে যে যার পারমাণবিক ভর যত বেশি সে তত বেশি ভারী। এখানে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনের হচ্ছে 54, রেডন হচ্ছে 86। আর এখানে হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, ক্লোরিন 17। দেখেন, তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে সবচেয়ে বেশি ভারী নিষ্ক্রিয় গ্যাস, তাহলে সবচেয়ে বেশি ভারী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। আবার যদি বলে সবচেয়ে বেশি হালকা নিষ্ক্রিয় গ্যাস, দেখেন সবচেয়ে বেশি হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। যদি আবার বলে যে সবচেয়ে হালকা গ্যাসীয় মৌল, তাহলে গ্যাসীয় মৌলের ক্ষেত্রে আসলে কিন্তু দেখেন হিলিয়াম হচ্ছে 2, হাইড্রোজেন কিন্তু 1। তাহলে যখন প্রশ্ন আপনাকে করবে যে নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে হালকা কোনটা, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে হালকা হচ্ছে হিলিয়াম। যদি বলে সবচেয়ে হালকা গ্যাসীয় মৌল কোনটি, তাহলে সবচেয়ে হালকা গ্যাসীয় মৌল হচ্ছে হাইড্রোজেন। একটু খেয়াল করতে হবে কিন্তু। যদি বলে সবচেয়ে বেশি ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন, আপনার এখান থেকে কোশ্চেন যে এভাবে দিবে সেটা না, আপনাকে এই চারটা দিয়ে বলতে পারে যে সবচেয়ে বেশি ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি, তখন কিন্তু ক্রিপ্টন। আর সবচেয়ে হালকা হবে কোনটা? হিলিয়াম। আর সবচেয়ে বেশি হালকা গ্যাসীয় মৌল হচ্ছে হাইড্রোজেন।
তো এটা যেন মনে থাকে যে যদি বলে সবচেয়ে বেশি হালকা নিষ্ক্রিয় গ্যাস তাহলে কিন্তু এইগুলোর ভিতর থেকে হবে, যদি বলে সবচেয়ে বেশি হালকা গ্যাসীয় মৌল তখন কিন্তু আপনাকে এখান থেকে উত্তর দিতে হবে। তো এই নিষ্ক্রিয় গ্যাস সমূহের ভিতরে এরা আমি আগে থেকেই বলছি এরা জমিদার ফ্যামিলি, এরা কারোর কাছ থেকে ইলেকট্রন দেয়ও না এবং কারোর কাছ থেকে নেয়ও না। তবে হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে জেনন। জেননকে মাঝে মাঝে একটু জোরাজোরি করলে এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো আমরা বলতে পারি, এখানে আপনারা বলতে পারেন যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ অণু গঠন করে না। তাহলে কোন গ্যাস সমূহ অণু গঠন করে না? নিষ্ক্রিয় গ্যাস সমূহ অণু গঠন করে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ অণু গঠন করে না। ব্যতিক্রম হচ্ছে জেনন। নিষ্ক্রিয় গ্যাস সমূহ অণু গঠন করে না, ব্যতিক্রম হচ্ছে কে? জেনন। মানে মাঝে মাঝে জেনন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো আরেকটা লাইন লিখতে পারি, দেখেন এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, এই নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সব মৌলগুলো হচ্ছে দ্বিপর্ণ। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সব গ্যাসীয় মৌলগুলো হচ্ছে দ্বিপর্ণ। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সব মৌলগুলো হচ্ছে দ্বিপর্ণ। যেমন দেখেন এখানে আমি যদি বলি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এটা আসলে ভুল আছে। কারণ নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত এখানে বাকি যে মৌলগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি যে এইগুলো আছে অর্থাৎ গ্যাসীয় মৌলগুলো আছে, এটা সবাই দ্বিপরমাণু। তাহলে আপনাকে এখানে অবশ্যই লিখতে হবে হাইড্রোজেন 2, নাইট্রোজেন 2, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। তার মানে অনেক সময় আপনাকে ডিয়ার ভিউয়ার পরীক্ষায় কোশ্চেন দিবে এভাবে যে নিচের কোনটি গ্যাসীয় মৌল, তো আপনাকে প্রথমে অপশনে দিবে হাইড্রোজেন ধরেন, আর 4 নম্বরের অপশনে দিবে H2। তাহলে অবশ্যই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস সমূহ দ্বিপর্ণ, অবশ্যই মানে নিষ্ক্রিয় গ্যাস বাদে বাকি সব মৌলগুলো কিন্তু দ্বিপর্ণ। অর্থাৎ কোশ্চেন হবে কিন্তু উত্তর হবে কিন্তু এটা। অথবা আপনাকে বলতে পারে নিচের কোনটি গ্যাসীয় মৌল, এভাবে দিয়ে আপনাকে 2 নম্বরে দিবে এখানে নাইট্রোজেন, আর 3 নম্বরে দিবে এখানে দিল আপনার অন্য যে কোনো একটা দিল, বা 3 নম্বরে আপনারা দিল N2, 4 নম্বরে দিল উপরে কোনটি না। তাহলে আসলে কিন্তু এখানে কিন্তু উত্তর হবে এটা, কারণ এই নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সব মৌলগুলো কিন্তু দ্বিপর্ণ। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত বাকি সব মৌলগুলো দ্বিপর্ণ। তো আরেকটা কথা বলতেই হয় যে আমি একটু আগে অবশ্য বলছি যে নিচে আরেকটা কথা লিখে রাখবেন, যার পারমাণবিক ভর যত বেশি, যার পারমাণবিক ভর যত বেশি সেই মৌল তত বেশি ভারী। তাহলে যার পারমাণবিক ভর যত বেশি সেই মৌল তত বেশি ভারী। আবার তাহলে কি, যার পারমাণবিক ভর যত কম সেই মৌল তত বেশি হালকা। তাহলে যার পারমাণবিক ভর যত বেশি আর সেই মৌল তত বেশি ভারী, আর যার পারমাণবিক ভর যত কম সেই মৌল তত বেশি হালকা। তাহলে এখান থেকে আমরা পারমাণবিক ভর থেকে এই যে আমরা লিখে দিচ্ছি যে হিলিয়ামের 2, 10, 18, 36, 54, 86, এখানে হচ্ছে 1, 7, 8, 9। এখান থেকে আমরা ইজিলি বাইর করতে পারবো যে কোন মৌলের পারমাণবিক ভর কত। তাহলে যার যত বেশি হবে সেই মৌল তত বেশি ভারী হবে, এবং যার পারমাণবিক ভর যত কম হবে সেই মৌল তত বেশি হালকা হবে। তো এরপরে আমরা একটু দেখব হ্যালোজেন। হ্যালোজেন আসলে সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত মৌলকে বলা হচ্ছে হ্যালোজেন। তো সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত মৌলকে বলা হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন হচ্ছে 5টি। হ্যালোজেন হচ্ছে 5টি, একটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন,
আসলে এই ক্লোরিন ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, তারপর হচ্ছে ব্রোমিন। এই ব্রোমিন হচ্ছে একমাত্র তরল অধাতু। তাহলে ফ্লোরিন 5টা, ফ্লোরিন ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল অধাতু, আয়োডিন, আয়োডিন হচ্ছে কঠিন, কঠিন ঊর্ধ্বপাতিত, অর্থাৎ আয়োডিনটা হচ্ছে কঠিন কিন্তু ঊর্ধ্বপাতিত মৌল। লাস্ট হচ্ছে এটি, অর্থাৎ অ্যাস্টাটাইন। অ্যাস্টাটাইন হচ্ছে হ্যালো তেজস্ক্রিয় মৌল। হ্যালো তেজস্ক্রিয় মৌল। তো অনেক সময় পরীক্ষায় আসে ডিয়ার ভিউয়ার যে গ্যাসীয় হ্যালোজেন কোনটা। তো গ্যাসীয় হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন। আর বলে একমাত্র তরল অধাতু, একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আর বলে কঠিন ঊর্ধ্বপাতিত হ্যালোজেন, কঠিন ঊর্ধ্বপাতিত হ্যালোজেন হচ্ছে আয়োডিন। আর হ্যালো তেজস্ক্রিয় মৌল হচ্ছে অ্যাস্টাটাইন। আর এই আয়োডিন আর অ্যাস্টাটাইন এই দুইটা হচ্ছে সলিড, অর্থাৎ কঠিন। এই দুটো হচ্ছে কঠিন। তাহলে ডিয়ার ভিউয়ার হ্যালোজেন হচ্ছে 5টা, এর ভিতর ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল অধাতু, আয়োডিন হচ্ছে কঠিন ঊর্ধ্বপাতিত, আর অ্যাস্টাটাইন হচ্ছে হ্যালো তেজস্ক্রিয় মৌল। আর আয়োডিন আর অ্যাস্টাটাইন হচ্ছে সলিড। তো ডিয়ার ভিউয়ার একটু দেখেন, আমরা গত লেকচারে একটা পয়েন্টে বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ এবং বিভিন্ন মৌলের রূপভেদ সমূহ সব মৌলিক পদার্থ। বলছিলাম নিষ্ক্রিয় গ্যাস সমূহ এবং বিভিন্ন মৌলের রূপভেদ সমূহ সব মৌলিক পদার্থ। দেখেন এই মৌলের রূপভেদ গুলো কি? যে মৌলের রূপভেদ হচ্ছে একটা মৌল তার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন মৌলের রূপভেদ, মৌলের রূপভেদ অর্থাৎ মৌলের রূপভেদ, ধরেন কার্বন, এই কার্বনের 2টা রূপ আছে। একটা হচ্ছে এটাকে বলা হয় হিরক, আর একটা হচ্ছে গ্রাফাইট। তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাস সমূহ এবং বিভিন্ন মৌলের রূপভেদ সমূহ, তাহলে রূপভেদ কি? হিরক এবং গ্রাফাইট, এই দুইটাই মৌলিক পদার্থ। যেমন আমরা বলি অক্সিজেন, অক্সিজেনের 2টা রূপভেদ আছে। একটা হচ্ছে অক্সিজেন, এটাকে লেখা হয় O2, আর একটাকে লেখা হয় ওজোন, এটাকে বলা হয় O3। তাহলে এখানে অক্সিজেনও মৌলিক পদার্থ, ওজোনও মৌলিক পদার্থ। আমরা বলবো সালফার, সালফার একটা হচ্ছে রম্বিক সালফার, আর একটা হচ্ছে অষ্টতলক সালফার। এখানে তাহলে রম্বিক সালফার এবং অষ্টতলক সালফার দুইটাই মৌলিক পদার্থ। এবং ফসফরাস, এই ফসফরাস হচ্ছে শ্বেত ফসফরাস, আর হচ্ছে লোহিত ফসফরাস। তাহলে একটু দেখেন যে আমরা বলছিলাম বিভিন্ন মৌলের রূপভেদ সমূহ সব মৌলিক পদার্থ, অর্থাৎ এখানে হিরো, গ্রাফাইট, অক্সিজেন, ওজোন, রম্বিক সালফার, অষ্টতলক সালফার, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস সবই মৌলিক পদার্থ। তো অনেক সময় কিন্তু এই রূপভেদ গুলো দিয়ে বেশি আসে নিচের কোনটি মৌলিক পদার্থ বা নিচের কোনটি মৌলিক পদার্থ নয়। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এর পরবর্তী লেকচারে আমরা পিএইচ সম্পর্কে অর্থাৎ লিটমাস পেপার সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।